গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমিও খুব ভালো আছি। আর আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজ হলো শনিবার, আর আমি আজকে ঘরের মা কালীকে পুজো দেবো। মানে ঘরে যেদিনকে মা কালীকে আনা হয়েছিল, আমি সেদিনকে বলেছিলাম যে আমি একটা সোনার টিপ দিয়ে আর আমার মতনই একটু ভোগ রান্না করে ঠাকুরকে দেবো। তো আজকে ভাবলাম দিয়েই দিই, অনেকদিন হয়েছে বলা হয়েছে তো দেওয়া হয়নি, যে কারণে আমি আজকে দিয়ে দেবো। তো পুরোটা আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে ঠাকুরকে ভোগ রান্না করে দেব বা কিভাবে ঠাকুরকে সাজিয়ে দেব। তোমরা আমার সাথে কন্টিনিউ থাকো, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন বেগুন ভাজা হচ্ছে, এরপরে খিচুড়ি বসিয়ে দেবো, হয়ে গেলে বেগুন ভাজাটা। তো এখন মায়ের ভোগ তৈরি হচ্ছে, আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি এদিকে। আর এদিকে দেখো অঝরে বৃষ্টি শুরু হয়ে গেল। একদিকে ভালোই হলো, যে পরিমাণে গরম পড়েছিল বৃষ্টিটা সত্যিই খুব দরকার ছিল, একটু স্বস্তি পাওয়া গেল। আর এদিকে আমার ভোগের খিচুড়ি করা প্রায় কমপ্লিট, হয়ে গেলেই এটা আমি নামিয়ে দেবো। তো চলে এসেছি সব কমপ্লিট করে। আর দেখো এখানে আমার মায়ের জন্য এই জামাটা এনেছি। অ্যাকচুয়ালি লাল জামা খুঁজছিলাম, পাইনি, তো যে কারণে এটা এনেছি। আর এদিকে শাখা পলা আর সোনার টিপ, যেটা মাকে দেবো বলেছিলাম। আর ওদিকে আছে সিঁদুর। তো চলো এখন মাকে সাজিয়ে নিই। সোনার দোকান থেকে বলেছিল ধুনো গলিয়ে টিপটাতে দেওয়ার পরে তারপর ওটা মায়ের কপালে লাগিয়ে দিতে, তো সেটাই করা হচ্ছে এখন। আমার মাকে সাজানো হয়ে গেছে, এই যে টিপ পরিয়ে দিয়েছি, আর এই যে খিচুড়ি ভোগ, মিষ্টি, ফল।
এই যে আমার গোপাল সোনাকে আমি ভোগ দিয়ে দিয়েছি, ও এখন খেয়ে নেবে। আর তোমরা সবাই বলো আমার গোপাল সোনাকে কেমন লাগছে আজকে দেখতে। তো আমার পুজো কমপ্লিট। আর তোমরা অবশ্যই আমার কমেন্টে জানিও আমার মাকে সাজানোটা কেমন হয়েছে। আর আমার সাধ্যের মধ্যেই মাকে পুজো দিয়েছি। তো মা সবাইকে ভালো রাখুক, মা নিজেও ভালো থাকুক। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।